পাক আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে সূরা নিসার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে, যদিও এটা শরীয়তের সুফিয়ে কেরাম এটাকে ভিন্নভাবে নিয়েছে, যখন মানুষ দুনিয়ার নেশায় থাকে এটাকে বলা হয়েছে যখন তুমি নামাজের কাছে যাবা না, তখন যখন তুমি নেশাগ্রস্ত অবস্থায় আসো। আর যতক্ষণ পর্যন্ত তুমি জানো না তুমি কি করতেছো, তুমি যতক্ষণ পর্যন্ত বুঝতে সক্ষম হও না ততক্ষণ পর্যন্ত তোমরা কি করি না ওটার কাছে যাইও না, হোশ না আসা পর্যন্ত এটা বোঝানো হয়েছে। তো এখানে সুফিয়ে কেরাম অর্থ আনছে যে তখনকার সময় মানুষ নেশা করতেন বা বর্তমানেও যারা নেশা করেন তাদের নেশা অবস্থায় কি হয়, মানুষের হোশ জ্ঞান কাজ করে না। যতক্ষণ পর্যন্ত বুঝবেন, আল্লাহ বলে দিয়েছে লা তাকুলুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা, তোমরা কি বলো কি করো কি বলতেছো সেটা না বোঝা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা কি করে কাজ করিও না। সুফিয়ে কেরাম কি বলছেন এখানে, একটা হাদিস আনছেন এখানে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যতক্ষণ পর্যন্ত আমার কলবের সাহায্যে আমার হাজিরি দিল হাজির থাকবে না ততক্ষণ পর্যন্ত কি হবে না, একাগ্রতা হবে না, ততক্ষণ পর্যন্ত আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আমরা যেটা মূল বিষয়টা সেটা, আমরা দুনিয়ার যদি একটু সামান্য মদ পানি বা অন্য কিছু করার কারণে আমরা নেশাগ্রস্ত হই, আমরা কোনো হুঁশ থাকে না, কাজ করে না। তো তারা দুনিয়ার বড় লোক হওয়ার, ক্ষমতা পাওয়ার, তারপরে শক্তিশালী হওয়ার, তারপরে আমার দেখানোর ভাব নিয়ে যারা আছে একটা নেশার মধ্যে আছে, এটা ওয়ান কাইন্ড অফ নেশা। দুনিয়াতে অন্যকে কিভাবে ঠকাবো, আমি কিভাবে দুনিয়াতে এস্টাবলিশ হবো, নাম করা হবো, ফেমাস হবো, আল্লাহ রসুল কি বলছেন সেটা আমার দরকার নাই, আমি আমার মতো, এটা ওয়ান কাইন্ড অফ কি নেশা। আর সেহরুল আজিম বলছে, আর দুনিয়াও সেহরুল আজিম, দুনিয়া হলে সবচেয়ে বড় কি জাদু, আর জাদু ওয়ান কাইন্ড অফ একটা নেশা, জাদু কি ওয়ান কাইন্ড অফ একটা নেশা। এই জন্য আমাদের মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি মহামূল্যবান উপদেশ দিয়েছেন আমাদের সময়। তিনি বলতেছিলেন, যে সময় নামাজ পড়ার জন্য তুমি কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়াও, তখন তুমি কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়াও, তখন খেয়াল সব কিছুকে দূর করি, তুমি কি করো, একদম সব কিছু থেকে তোমার খেয়ালকে, তোমার মনকে, সব চিন্তা দ্বারা, কাজ কর্ম, পরিবার পরিজন, দুনিয়া লালু সবকিছু থেকে ইয়া করে কি করো, তুমি কলবের ভিতর তোমার খেয়ালকে ডুবাই রাখো।